আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার চলে এসেছে। আলফাহাম ছেলেরা খাবে, কেউ তো চেকপোস্টে পাসপোর্টও লাগবে। এখন আমি গরম গরম আজকে যে ব্লগটি শেয়ার করব সেটা হচ্ছে একদম স্পেশাল এবং অনেক বেশি আকর্ষণীয়। তো বছর শেষে পরীক্ষা শেষ হয়েছে ছেলেদের, এখন যাব ঘুরতে মক্কা, মদিনা, জেদ্দা। সব কিছু মিলেই আজকের স্পেশাল ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম করছি। কাছে দূরে যে যেখানে বসে আমার আজকের স্পেশাল ব্লগ ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটির পাশেই থাকবেন। তো আজকের সফরটি হবে একদম বাসে, যেহেতু লং টাইম যেতে হবে তাই নিজেদের গাড়ি নিয়ে বের হয়নি, সবাই বাসে বসে গিয়েছে। তো আমি জানালার ফাঁক দিয়ে একটু ভিডিও করছি। দেখুন এখানে হেরেমের পোশাক হচ্ছে, বেল্ট, মানে যাবতীয় যা লাগে উমরা করার জন্য সব কিছু এখানে নিয়ে বসে আছে। তো আমরা এখান থেকে আর কেনা হয়নি, আমাদের আগেই কেনা ছিল। যাই হোক আমরা সবাই বাসে এসে বসেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি। এখন বাসটা ছেড়ে দিয়েছে। তো আজকে কত বড় একটা বিপদ থেকে বেঁচে গেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব, যেটা না হলে আমাদের মক্কা মদিনা যাওয়াই সম্ভব হতো না। যাই হোক এরপরে আমার হাজব্যান্ড সেটা আবারও বাসায় গিয়ে নিয়ে এসেছে। আর নিজেদের গাড়ি না আনাতে এত বড় বিপদটা আমাদের হয়েছে। এখানে কথা বলতে বলতে আমি নাস্তা খাচ্ছি। তো বাসটা ছেড়ে দিবে এমন মুহূর্তে দৌড়ে গিয়ে সে অনেক খাবার কিনে নিয়ে এসেছে। বাকালার মানে জোশ, তার ছেলেদের অনেক খাবার, সেগুলো আর শেয়ার করিনি। আর আমার জন্য কিছু পরোটা নিয়েছে, লাচ্চা পরোটা আর হচ্ছে আলুর দম, সেটা দিয়ে আমি নাস্তা খাচ্ছি। তো বাসায় নাস্তায় হালকা কিছু খেয়েছিলাম, দুধ ডিম খেয়েই বের হয়েছি। তারপরে এই নাস্তাটা কিনে নিয়েছি। তো অনেক বেশি প্ল্যান ছিল, পরে হুট করেই আমাদের মানে মক্কা মদিনার উদ্দেশ্যে বের হতে হয়েছিল, যার জন্যই এই বিপদটা আমাদের হয়েছে। তো এখন আমাদের বাস ছেড়ে দিয়েছে, সকাল 10টায় আমাদের বাস ছেড়ে দিয়েছে। সব কিছু আল্লাহর উপর ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ আমাকে ছোটোখাটো এই জীবনে অনেক বিপদ দিয়েছে, আবার আল্লাহ আমাকে সব বিপদে সাহায্য করে, আলহামদুলিল্লাহ। তো এই তো দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া নিয়ে এই পার্কটি আব্দুল আজিজ মালিকের নামে স্থাপিত। তো অনেক দিন আগ থেকে এই কাজ চলতেছে, এখনও এই কাজগুলো মানে সম্পূর্ণ হয়নি। তো আমি দূর থেকে একটু ভিডিও করছি। এটা হচ্ছে রিয়াদের কাছাকাছি একদম। তো আমরা এখনও রিয়াদে আছি, তো কিছুক্ষণের মধ্যে হয়তো রিয়াদ পার করে চলে যাব। তো আমাদের আজকে জার্নিটা যেন অনেক বেশি ভালো হয় এবং সেফফুল হয়, আপনাদের কাছে দোয়া চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানে একটা চেকপোস্ট ছিল, সেটা ওভার করে আমরা চলে গিয়েছি। তো যাই হোক এরপরে এখানে 2 ঘন্টা পরে বাসটা স্টে করেছে, এজন্যই যে এখানে সবাই নাস্তা খাবে। তো আমাদের আজকে ভাবনাই ছিল না যে এই টাইমে না বাসটা এখানে স্টে করবে, তাহলে আর তাড়াহুড়ো করে ওই সময় নাস্তা কিনে নিয়ে আসা লাগতো না। এখানে নেমেও আমরা সামথিং বাচ্চাদেরকে আইসক্রিম এটা ওটা কিনে দিয়েছিলাম। তো আমার বাচ্চারা একদমই আমার ভিডিওর সামনে আসে না, তাই আমি সেগুলো আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। এটা হচ্ছে গতকালের জুমার দিনের মানে ভিডিও। দেখুন মাশাআল্লাহ কতগুলো গাড়ি এখানে পার্কিংয়ে আছে। এই যে গাড়িগুলো পার্কিং করে সবাই নামাজে ব্যস্ত, আলহামদুলিল্লাহ। এখানের এই কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগে। দেখুন বাসটা ছিল একদম ফুল, সেই বাসটা একদম খালি হয়ে গিয়েছে। মানে সকল মুসলিম ভাই বোনেরা চলে গেছে নামাজ পড়তে। মানে আমরা মেয়েরা না, আমাদের জন্য জুমা নেই। জুমা শুধু মক্কা মদিনা গেলেই আমরা মেয়েরা জুমা পড়তে পারি। তো এছাড়া আর জুমার কোনো সিস্টেম এখানে মেয়েদের জন্য নেই। আর এরপরে আমরা চলে এসেছি দুপুরে খাবার খেতে। তো তেমন একটা পেটে খিদা নেই, তারপরও হালকা পাতলা খাবো, কারণ আবার 2-3 ঘন্টা পর ছাড়া দেখা যাবে বাসটা আর থামবে না। তো এখানে আলফাহাম নিয়ে এসেছে আমার জন্য। আমার ছেলেরা কেউ শর্মা খাবে, কেউ বার্গার খাবে, এইভাবেই, তাই আমার জন্য একাই নিয়ে এসেছিল। তো পরে দেখা গেল আমি আর আমার ছোট ছেলেটা খেয়েছি, খুবই মজার ছিল। পোড়া মুরগির সাথে এই আলফাহামটা আমার কাছে খুবই ভালো লাগে। আর হচ্ছে বিশেষ করে আমি কোথাও বেড়াতে গেলে তখন আমার সব খাবারগুলোই কেমন জানি ভালো লাগে। সত্যি কথা কি, মন ফ্রেশ থাকলে সব কিছুই যেন অনেক বেশি ভালো লাগে। এই তো আমার বড় ছেলে বার্গার খাচ্ছে, আর এদিকে আমি আমার ছোট ছেলে খাবারটা শেষ করেছি। মানে সোবরায় ঢেলে বা পলিথিনে ঢেলে, এটার মধ্যে খাবার খাওয়ার মজাই আলাদা। তো ওইখানে ছিল ছেলেদের আয়োজন, আর এখানে হচ্ছে আমাদের মেয়েদের। টেবিলে বসে ছেলেরা খেয়েছে। আর সৌদি আরবের খাবারগুলো সবচেয়ে এভাবে পলিথিনে করে খেতে আমার বেশি ভালো লাগে। তো এখানে নেমে আমরা আগে উজু করে নামাজ পড়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করেছি। আমার কাছে সৌদি আরবের এই সিস্টেমটা সবচেয়ে বেশি ভালো লাগে, যে নারী পুরুষ উভয়ের জন্য আলাদাভাবে
নামাজ পড়ার সুব্যবস্থা আছে, টয়লেট বাথরুম সব কিছু আলাদাভাবে। সৌদি আরবের সব জায়গাতে নামাজ পড়ার এই সুব্যবস্থা আছে। এখানে আমাদের 3 জনের পাসপোর্ট নিয়ে এসেছি। অবশ্যই যারা ভিজিট ভিসায় সৌদি আরবে আসেন, কোথায় লং টাইম জার্নিতে গেলে বা মক্কা মদিনা জেদ্দা যেখানে যান না কেন পাসপোর্ট সাথে করে রাখবেনই, কারণ এটা চেকপোস্টে অবশ্যই লাগবে। এটা না হলে কিন্তু আপনাদেরকে মক্কা মদিনায় ঢুকতেই দিবে না। এই তো এরপরে আমার কাছে তেমন একটা ভালো লাগছে না, একটু মাথা ব্যথা করছে। আমি কিন্তু ফ্লাক্স ভরে চা নিয়ে এসেছিলাম, তারপরও আমার হাজব্যান্ড বলল গরম গরম আরেকটা চা খাও। সে একটা দুধ চা নিচ্ছে আর আমি হচ্ছে রং চা, আমার এটাই বেশি ফেভারিট, তাই আমি এটাই খাই। যাক, এরপরে আমরা কথা বলতে বলতে একদম চলে এসেছি তাইফ। এখানে নেমে সবাই যার যার মতো করে কাপড় চোপড় হেরেমের জন্য কিনবে, কারণ এখানে সব কিছু পাওয়া যায়। যারা রিয়াদ থেকে কিনে নিয়ে না আসে তারা এখান থেকে বেল্ট, টুপি, হেরেমের পোশাক, জুতা যা কিছু চান ওমরা করার জন্য সব কিছু এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে তাইফ শহর। তো এখান থেকে অনেকেই কেনাকাটা করবে, করার পরে এখানে গোসল করে এখানের মসজিদে 2 রাকাত নামাজ পড়বে, তারপরে এহরাম বাঁধা হবে। তারপর আবারও আমরা চলে যাচ্ছি বাসে। আর ওই যে বিপদটা যে বলতেছিলাম সেটা বলা হলো না, মানে পাসপোর্ট বাসায় রেখে এসেছিলাম, তাই আবারও আমার হাজব্যান্ড গিয়ে পাসপোর্ট নিয়ে এসেছিলো। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় বিপদ। আর এই বিপদের জন্য আমরা ঠিকমতো নাস্তাও কিনে খেতে পারিনি, দৌড়াদৌড়ি করে কোনো রকম কিনে আলহামদুলিল্লাহ চলে এসেছি। তবে আমাদের জার্নিটা ছিল সেফলি। এই তো আমরা তাইফ শহর ছেড়ে এখন চলে যাচ্ছি মক্কার উদ্দেশ্য। তো আরও আকর্ষণীয় এবং ভালো ভালো ভিডিওগুলো পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। পাশেই থাকবেন এবং জেদ্দা সাগর পাড়েও ঘুরতে যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এমনকি মক্কা মদিনার বিশেষ বিশেষ জায়গাগুলো আপনাদের সাথে এক এক করে শেয়ার করব। ততক্ষণে আমার সবাই পাশেই থাকবেন। সুন্দর সুন্দর মক্কা মদিনার ভিডিও দেখতে হলে আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।